আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো ক্ষুদ্র মৌমাছির কোন সেল দিয়ে কোন সময়ের সেল দিয়ে আপনারা আরেকটি বক্স করতে পারবেন। দেখেন আমাদের বক্সটা অলরেডি রানি সেল দেওয়া শুরু করে দিয়েছি প্রতিটি বক্সেই। সেজন্য আজকে আমরা চেক দিব এই বক্সটি, যে বক্সে কোন সময় আমরা আরেকটি বক্স বাড়াইতে পারবো। আসলে আমাদের বক্সে একটি বক্স থেকে একটি বক্স না, একটি বক্স থেকে দুটি তিনটি বক্স বাড়ানো যায়, কারণ যেহেতু আমাদের বক্স বড় এবং কোয়ালিটিফুল বক্স। ক্ষুদ্র মৌমাছির অপূর্ব একটি বক্স, এটি হানি চাম্বার সহ তৈরি করা। তো এই বক্সে দেখেন আমরা প্রতিটি ফ্রেম তুলে দেখব কোন ফ্রেমে রানীর সেল দেওয়া শুরু করেছে এবং সেলটি দিয়ে কোন সময় আমরা আরেকটি বক্স তৈরি করব সেটা দেখার জন্য। কারণ আপনারা যদি একবার বক্সটি না খুলে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কোন সময় সেল দিয়ে বক্স করবেন। আসলে যখন ছোটো ছোটো থাকে সেলগুলা, তখন অনেক সময় এই সেলগুলো নষ্ট হয়ে যায়। সেই ছোটো ছোটো সেল দিয়ে আপনারা এই জন্য বক্স করতে পারবেন না। পুরোপুরি যখন সেলটি বাড়তি হবে, একটি সেল কতদিন পরে বের হয়ে আসবে এটা আপনারা অনেকেই জানেন না। আসলে যেদিন থেকে সেলটা তৈরি করা হয় আর সেলে রানীর ডিম দেওয়া হয়, যে ডিমটি থেকে রানী তৈরি হবে, সেদিন থেকে 21 দিন পরে রানীটা বের হয়ে আসছে। তা আমরা চাইব আপনাদের 17-18 দিনের সেলগুলা দিয়ে বক্সগুলো করার জন্য। এটা আপনারা কেমনে বুঝবেন যেটা এই বক্সটি 17-18 দিন বয়স? এটা আপনারা বুঝতে পারবেন যখন সেলগুলা বের করি। আপনারা দেখবেন সেলগুলা ক্যাপিং করে নিয়েছি এবং ক্যাপিংয়ের মুখটা লাল হয়ে গেছে, তখন আপনারা আরেকটি বক্স করতে পারবেন, কারণ সেই সেলটা উপযোগী হয়ে গেছে এবং সেই সেলটা মিস হবে না। যখন সেলটা মিস হবে ক্যাপিং করার পরে দিয়ে এটা আপনারা বুঝতে পারবেন সেলটা কালো হয়ে যাবে, সেলটা ফুটো হয়ে যাবে, সেলটা চিকন হয়ে যাবে। এই সেলগুলো দিয়ে করবেন না, কালো সেল দিয়ে এবং চিকন সেলগুলো দিয়ে আপনারা বক্সটি করবেন না। এবং আপনারা একটি সেলের মাধ্যমেই একটি বক্স করতে পারবেন, দুটি দিতে হবে না। যদি আপনারা সঠিক সেলগুলো নির্বাচন করেন, তখন সঠিক সেলগুলো নির্বাচন না করতে পারেন তাহলে আপনারা বক্সগুলো করতে পারবেন না। কীভাবে সঠিক সেলগুলো নির্বাচন করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন যে কোন সেল দিয়ে আপনারা বক্স করতে পারবেন। দেখেন এই বক্সটিতে আমাদের সেল অলরেডি দিয়েছি, কিন্তু খুবই ছোটো পরিমাণের সেল, যে সেলগুলো দিয়ে আমরা এখনও বক্স করতে পারবো না। আর এই সেলগুলা আপনার দিয়ে ক্লিয়ার করে দেখানো যাবে না, কারণ সেই সেলগুলা যদি আমি পরিষ্কার করে দেখাতে যাই তাহলে সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তবে যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো, যে কোন সেলটা আমি দেখাইতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখেন এটা আমাদের সেল আছে, সেল শুরু করেছে কিন্তু ক্যাপিং করে নাই। তো সেলগুলা ক্যাপিং যদি না করে এই সেলটা আমি বেশি লাড়াচাড়া করি তাহলে সেলটা নষ্ট হয়ে যাবে। সেলের ভিতরে যে ডিমটা থাকবে সেই ডিমটা মাছি বের করে ফেলাই দেবে। দেখেন আপনারা শুরু দেখতেই পাচ্ছেন। তো এই সেলগুলো দিয়ে আপনারা করবেন না, একটু সুস্থ সবল সেলগুলা হলে তারপরে করবেন। এবং আপনাদেরকে আগেই বলেছি যে কোন সেলগুলো দিয়ে আপনারা করবেন সেটা আপনাদেরকে
অন্য ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা এটা দেখে নেবেন, তাহলেই সঠিকভাবেই আপনারা বক্সগুলো করতে পারবেন। এবং এইগুলা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনার মৌমাছির বক্সটাই নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা জানেন একটি বক্সে দুটি রানী থাকতে পারে না কখনোই, কারণ মারামারি লাগে নষ্ট হয়ে যাবে রানীটা দরটাই। সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার অন্য ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা সঠিকভাবে বক্সগুলো পালতে পারবেন, সঠিকভাবেই রানী সেল দিয়ে আপনারা বক্স করতে পারবেন।